দেখুন, রাস্তায় তো আমরা নামতে চাইনি। এই সরকার এবং কমিশন বাধ্য করেছে আমাদের রাস্তায় নামতে, কারণ দীর্ঘ 8 বছর প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি দিয়ে আমাদেরকে বসিয়ে রেখেছে। প্রত্যেক বৈঠকে নিয়োগ দেওয়া হবে, দুর্নীতি হয়েছে, তোমরা বঞ্চিত হয়েছ, এইরকম প্রত্যেকবার এখনও পর্যন্ত 300 থেকে 400 বার এই 9, 10 এবং 11, 12-এর চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠক করেছে এই কমিশন, এই স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সবাই, অথচ নিয়োগ আমরা এখনও পাইনি। তাই এই নিয়োগের দাবিতে আমরা আজও রাস্তায় নেমেছি, আগামী দিনও রাখবো। দুর্ভাগ্যের বিষয় এটাই যে আমরা কোন সমাজ ব্যবস্থা তৈরি করতে চাইছি, যেখানে গান্ধী মূর্তিতে আমরা 1129 দিন ধরে বসে আছি, ওই রাস্তার পাশ দিয়ে নীলবাতি, লালবাতি, IAS অফিসার, সাংসদ, MP সবাই যাচ্ছে, সবাই মুখ ঘুরিয়ে নিয়ে চলে যাচ্ছে। তারা কি বোঝাতে চাইছে? কাদের সঙ্গে আমরা ছলনা করছি? কোন চাকরি প্রার্থীদের, কাদের ছেলে মেয়েদের সঙ্গে আমরা এই ছলনা করছি? আমাদের রাজ্যের যে ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করবে, যারা এই রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে বাঁচিয়ে রাখবে, শিক্ষার মেরুদণ্ডকে যারা সোজা এবং শক্ত করে ধরে রাখবে, তাদের সঙ্গে আমরা বঞ্চনা করছি, তাদের সঙ্গে আমরা ছলনা করছি। এই ছলনা করে আমরা আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে দুর্বল করছি, আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে মেরুদণ্ড ভেঙে দিচ্ছি। না, সেরকম কোনো ব্যাপার নয়। আমাদের এই আন্দোলন দীর্ঘদিন ধরে চলছে, সামনে ভোট আছে। এই বিষয়ে একটা কথা বলতে চাই, আমাদের রাজ্যের যত রাজনৈতিক দলগুলো আছে, আজ তারা লোকসভা ভোটের প্রচার করে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়। কোনো একজনের মুখে এই রাজ্যের শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নের জন্য কোনো কথা শুনতে পাওয়া গেল না। এই রাজ্যের শিক্ষকরা 1029 দিন ধরে গান্ধী মূর্তির পাদদেশে বসে আছে, মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে বসে আছে। তাদের নিয়োগের বিষয়ে একটা কথা বলতে দেখলাম না কোনো রাজনৈতিক দলের নেতাকে। তারা ভোটের প্রচারে গেছে। তাই এই রাজ্যবাসীকে বলবো, এখনও সচেতন হন। আপনার বাড়ির যে ছেলেটা শিক্ষা লাভ করছে, আজ HS পাস করছে, গ্র্যাজুয়েশন পাস করছে, আগামী দিন চাকরি করবে, তার জন্য এই বর্তমানে রাজনৈতিক দলগুলো কি ভবিষ্যৎ ঠিক করছে সেই সমস্ত চাকরি প্রার্থীদের জন্য, আপনার ছেলে মেয়েদের জন্য এই রাজ্যের যত রাজনৈতিক দল আছে তারা কি ভাবছে সেটা ভেবে ভোট দিতে যাবেন। আমার নাম স্বরূপ বিশ্বাস, আমি 11, 12-এর একজন চাকরি প্রার্থী।